আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব যে কীভাবে ধর্মীয় কন্টেন্টগুলো কীভাবে কাজ করতে হয়। ধর্মীয় কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করব, কীভাবে ধর্মীয় কন্টেন্টগুলো কপিরাইট ফ্রি করতে হয়। প্রথমে আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করব। অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটা নেমের করে একটা নাম দিয়ে দিব। এরপরে ওকেতে ক্লিক করব। এরপরে আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করব বা যে ওয়াজ বা যে ধর্মীয় যে ভিডিওগুলো নিয়ে কাজ করব সেটা আমরা এখানে নিয়ে আসব। ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমরা এটাকে ওপেন দেব। তাহলে এটা চলে আসার পর আমরা নতুন একটা সিন ক্রিয়েট করার জন্য কন্ট্রোল এন চাপ দেব। কন্ট্রোল এন। কন্ট্রোল এন চাপ দিলাম। এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখানে ভিডিওটা এখানে নিয়ে আসব। টাইম লাইনে ভিডিওটা এনে ছেড়ে দিলাম। এখানে লেখা আছে কিপ এক্সিস্টিং সেটিং, ক্লিক করব। কিপ এক্সিস্টিং সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে এটা এখানে চলে আসছে টাইম লাইনে। আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা যে কোনো ভিডিওর প্রথম এবং লাস্টে থেকে কিছু অংশ বাদ দিয়ে দিব। আর এই ভিডিওটা আমাকে জুম করে একটু বড় করে দিতে হবে যেন ওই যে লোগোটুকু যেগুলো আছে এগুলো যেন বাদ যায়। আর অবশ্যই এগুলোকে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। এরপরে যে কাজটা করব সেটা হলো যে এটাকে একটু ফাস্ট করতে হবে। স্পিড ডিউরেশনের সাহায্যে আমরা ফাস্ট করব। তারপরে আমরা কি করব, আমরা ছোট ছোট কাটের মধ্যে আমরা বিভিন্ন অ্যানিমেশন বসাবো। তারপরে আমরা এক্সপোর্ট করব। তাহলে শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব, কাট করব। প্রথমে কিছু অংশ বাদ দিয়ে দিব এবং লাস্টে কিছু অংশ বাদ দিয়ে দিব। এগুলো বাদ দেওয়ার জন্য আমরা কি করব, একটু চালিয়ে দেখে নিব যে কোন অংশগুলো বাদ দেওয়া প্রয়োজন। তাহলে আমরা পিছনে সামনে থেকে এবং পিছনে কিছু অংশ কেটে নিলাম। এরপরে আমরা কি করব, এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব, কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করব। কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য প্রথমে আমরা ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার পরে এখানে লেখা আছে রোমেটিক কালার। রোমেটিক কালার ক্লিক করলে দেখবেন যেখানে রোমেটিক কালার চলে আসবে। এখান থেকে আমাকে কালার কমিয়ে বাড়িয়ে নিতে হবে যে কোন ধরনের কালার আমি দিতে চাই। এখান থেকে কালার কমিয়ে বাড়িয়ে আমরা নিতে পারবো। ঠিক আছে, যদি অটোতে ক্লিক করি তাহলেও এক ধরনের কালার চলে আসবো। যে আমরা একটু কালারটা এখানে আমরা কাট দিব। কার্ডের জন্য প্রথম যে নিয়মটা হলো 10 সেকেন্ডের ভিতরে একটা কাট দিতে হবে। আর এর সামনে থেকে 2 বা 3 সেকেন্ডের ভিতরে একটা কাট দিতে হবে। তাহলে 10 সেকেন্ডের ভিতরে কাট দিব। এখানে আমরা সর্বোচ্চ 15 সেকেন্ড পর্যন্ত কাট দিতে পারবো। যেহেতু ধর্মীয় কন্টেন্ট যদি দেখা যায় যে 10 সেকেন্ডে কোনোভাবে আমরা কাট দিতে পারতেছি না, তাহলে অবশ্যই আমরা 15 সেকেন্ডে কাট দিব। আর এই 15 সেকেন্ডে যখন আমরা কাট দিব, পরপর 2টার বেশি কখনোই 15 সেকেন্ডে কাট দেওয়া যাবে না। আমরা সবসময় মনে রাখবো যে আমাদের 10 সেকেন্ডেই কাট দিতে হবে। যদি কখনো কোনো কারণবশত দেখা যায় যে এখানে 10 সেকেন্ডে কাট দেওয়া যেতেছে না বা এখান থেকে কোনো অংশ বাদ দেওয়া যেতেছে না, তাহলে আমরা সর্বোচ্চ 15 সেকেন্ডের ভিতরেই কাটটা দিয়ে দিব। আর এই 15 সেকেন্ডের ভিতরে কাট দিতে চাইলে আমাকে পরপর 2টা কাট দিতে পারবো, 2টার বেশি কাট দিতে পারবো না। তাহলে এটা আমরা জুম করব। জুম করে আমরা কি করব, এই লোগোটা এবং নিচে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করবো, এখন আমরা কাট দিব। ঠিক আছে, তাহলে কাট দিব। প্রথমে আমরা দেখব, দেখে দেখে কাট দিব। প্রথমে 2 থেকে 3 সেন্টিমিটার কাট দিব, তারপরে 10 সেকেন্ডের ভিতরে একটা কাট দিব। এরকমভাবে আমরা কাট দিতে থাকবো সম্পূর্ণ। আর যদি কখনো মনে হয় যে 10 সেকেন্ডের আমরা কাট দিতে পারতেছি না, তাহলে সর্বোচ্চ 15 সেকেন্ডের ভিতরে কাট দেবো। আর যখন 15 সেকেন্ডের ভিতরে কোনো কাট দিব, পরপর 2টা কাটের বেশি দেওয়া যাবে না। মানে 2টা 15 সেকেন্ডের বেশি দেওয়া যাবে না। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাকে 10 সেকেন্ডের ভিতরে কাট ফেলাতে হবে। কোনো কারণবশত যদি আমরা দেখা যায় যে 10 সেকেন্ডে কোনো কাট না দিতে পারি, তাহলে অবশ্যই আমরা 15 সেকেন্ডের ভিতরেই কাটটা দিয়ে দিব। কাটিং শেষ। সম্পূর্ণ ভিডিও কাট দেওয়া শেষ হলে এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব হলো স্পিড ডিউরেশন।
স্পিড ডিউরেশন এখানে 100 আছে, আমরা 108 থেকে 117 পর্যন্ত দিতে পারি, আমরা 115 দিয়ে দিলাম, ওকে ক্লিক করব। এরপরে এই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা আছে এগুলো কি করব, আমরা ডিলিট করে দিব। ডিলিট আমরা দুইভাবে করতে পারি, একটা হলো যে ডিলিট আমরা দুইভাবে করতে পারি, একটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করে রিপিল ডিলিট, আরেকটা হলো ওই ফাঁকা জায়গায় ক্লিক করে ব্যাক স্পেস। তাহলে সবগুলো আমরা এরকম ডিলিট করে নেই, ফাঁকা জায়গাগুলো। সম্পূর্ণ ভিডিওর যে ফাঁকা অংশ ছিল সেগুলো ডিলিট করে দিলাম। ফাঁকা অংশ ডিলিট করার পরে এখন আমরা প্রত্যেকটি যে ছোটো ছোটো যে কার্ড দিয়েছি 2 থেকে 3 সেকেন্ডের যে কার্ডগুলো দিয়েছি এগুলোর ভিতরে আমরা এখন ইফেক্ট ব্যবহার করব। ইফেক্ট ব্যবহার করার জন্য প্রথমে এই লাইন কিটা ইফেক্ট এই ছোটো কার্ডের উপর রাখবো, যে ছোটো খণ্ড আছে এটার উপর রাখবো। রাখার পরে উইন্ডোজে ক্লিক করব, এক্সটেনশনে ক্লিক করব, প্রিমিয়ার স্টুডিওতে ক্লিক করব, এখানে ডেমোতে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করব। ডেমো টেমপ্লেটে ক্লিক করলে এখানে অসংখ্য টেমপ্লেট দেখাবে, যেটা পছন্দ হবে সেটাতে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে একটু সময় নেবে, এই টেমপ্লেটটা এখানে চলে আসবে। এরপরে দ্বিতীয়টা একই সিস্টেমকে দ্বিতীয়টা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা একই নিয়মে কার্ড দিলাম। কার্ড দেওয়ার পরে ছোটো ছোটো যে কার্ডগুলো আছে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে যে কার্ডগুলো দিচ্ছে এইগুলোর ভিতরে সবগুলোতে আমরা ইফেক্ট ব্যবহার করব। ঠিক আছে, ইফেক্ট ব্যবহার করা শেষ হলে তাহলে আমরা আমাদের কাজ হলে এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য আমরা কি করব, কন্ট্রোল এম এ চাপ দিব। সেভ করার জন্য এটা যদি আমরা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট করার জন্য কন্ট্রোল এম চাপ দিতে হবে। আর যদি কন্ট্রোল ধরে এম এ চাপ দেই, এটা আমরা এক্সপোর্ট করার জন্য কন্ট্রোল এম চাপ দিব। কন্ট্রোল এম চাপ দেওয়ার সাথে সাথে এখানে এক্সপোর্ট সেটিং এর একটা ডায়ালগ বক্স আসবে। এখানে উপরের করে H264 এটা যেটা আছে এটাই, আর যেটা আমরা ফেসবুকে দিব তার জন্য ফেসবুকে যে 1080 এটা সিলেক্ট করব। এরপরে ভিডিও এটা ঠিক আছে, স্ক্রল বারটা একটু নিচের দিকে নামাবো, এখানে 12 আছে, এখানে 12-র জায়গায় আমরা 20 দিয়ে দিব। 20 দেওয়ার পর আমরা এখানে সব ঠিক আছে, শুধু আমরা এক্সপোর্টে ক্লিক করব।